নাচতে না জানলে উঠান বাঁকা, পাকিস্তান ক্যাপ্টেন শান মাসুদের হয়েছে সেই দশা। বাংলাদেশের ইনিংসে তিনি মুশফিকুর রহিমের সাথে বাক বিতণ্ডায় মেতেছেন, উত্তপ্ত বাক্য বিনিময় করেছেন। যখন মুশফিক দুর্দান্ত ব্যাটিং করছিলেন ঠিক সেই সময়টাতে অকারণেই মুশফিকুর রহিমের সাথে বাক বিতণ্ডায় মেতেছেন পাকিস্তান ক্যাপ্টেন। হওয়ারই কথা তেমনটাই, কারণ বাংলাদেশ দল যেভাবে ব্যাটিং করছে, বাংলাদেশ যতটা রান লিড নিয়েছে, ঠিক সেই সময়টাতে যখন পাকিস্তান এই ম্যাচ থেকে ছিটকে যাচ্ছে তখন আসলে পাকিস্তান ক্যাপ্টেন তার মেজাজটা ধরে রাখতে পারেননি। ঘটনা হয়েছিল টি বিরতির খানিকটা আগে। মুশফিকুর রহিম খানিকটা সময় নিচ্ছিলেন, ব্যাটাররা এমন সময় আসলে নিতেই পারেন। পাকিস্তান দলের উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান তিনি বারংবার এমন সময় নিয়ে থাকেন। আমরা দেখেছি ওয়ানডে ম্যাচও তিনি সময় নেন, টেস্ট ম্যাচে তো নেনই। মুশফিকুর রহিম যেমনটা আসলে কখনোই করেন না। মুশফিক যতটুকু নিয়মের মধ্যে থাকা যায় ততটুকুই আসলে তিনি নিয়মের মধ্যেই থাকেন। মুশফিক আজকেও সেটি করছিলেন। টি ব্রেকের খানিকটা আগে যখন একটু সময় নেওয়া যে কোনো ব্যাটারের জন্য বাঞ্ছনীয়, যে কোনো ব্যাটার আসলে নিতেই পারেন, সেটি আসলে মুশফিকুর রহিম নিচ্ছিলেন। তবে সেটি পছন্দ হয়নি পাকিস্তান ক্যাপ্টেন শান মাসুদের। তিনি প্রথমে আম্পায়ারের কাছে অভিযোগ করেন, তারপর মুশফিকের সাথে তিনি বাকবিতণ্ডায় জড়ান। লম্বা সময় তিনি মুশফিকের সাথে কথা বলার চেষ্টা করেন, মুশফিককে উত্তপ্ত করার চেষ্টা করেন। বলা যায় টি বিরতির আগে যেন মুশফিকের উইকেটটা নেওয়া যায় কিনা, কিংবা একটা ব্রেক থ্রো আনা যায় কিনা। তাইজুলের সাথে মুশফিকুর রহিম যেভাবে পার্টনারশিপ গড়ে ফেলছিলেন, বাংলাদেশের লিডটাও যখন 354 রান পেরিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময়টাতে তিনি মনস্তাত্ত্বিক একটা গেম খেলতে চাইলেন। তাকে বিরক্ত মনে হয়েছে। তিনি বিরতিতে যাওয়ার সময়ও মুশফিককে বলছিলেন যে আসলে এটা আসলে অনুচিত ছিল। তবে নিশ্চিতভাবে মুশফিক নিয়মের মধ্যে থেকেই তিনি সময়গুলো নিচ্ছিলেন। বাংলাদেশ দল এই টেস্টে আসলে চালকের আসনে দুর্দান্ত ব্যাটিং করেছে বাংলাদেশ দলের ব্যাটাররা। মুশফিকুর রহিম যদিও বা একটা বিপর্যয়ের মধ্যেই আসলে বাংলাদেশের হয়ে এই সেশনে, এই ইনিংসে ব্যাটিং করতে নেমেছিলেন, যখন বাংলাদেশের 3 উইকেট পড়ে গিয়েছিল 110 রানে। 4 উইকেট নাজমুল হোসেন শান্ত আউট হয়ে গিয়েছিলেন 114 কিংবা 15 রানে। সেখান থেকে বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম লিটন দাসকে সাথে নিয়ে বড় একটা জুটি গড়েছেন, 123 রানের জুটি। সেই জুটির উপর ভিত্তি করেই কিন্তু বাংলাদেশ 350-র বেশি একটা লিড পেয়েছে। বাংলাদেশ দল এই টেস্টে হারবে না এমনটা নিশ্চিতভাবেই বলাই যাচ্ছে, কারণ বাংলাদেশ দল হয়তো বা আরও 50 রান কিংবা আরও 100 রানও যদি আসলে বাংলাদেশ লিড নিতে চায়, আরও 30টা ওভার যদি বাংলাদেশ ব্যাটিং করতে চায়, আজকের দিনের গোটা সময়টা যদি বাংলাদেশ ব্যাটিং করতে চায়, তবুও কিন্তু বাংলাদেশ এই ম্যাচ জিতে নিতে পারে। কারণ আজকের দিনের পরেও আরও 2 দিনের ব্যাটিং কিন্তু 2 দিনের খেলা কিন্তু বাকি রয়েছে, এবং সেখানটাতে বলাই যায় নাজমুল হোসেন শান্তর দল এই ম্যাচে চালকের আসনেই রয়েছে, এবং টানা দ্বিতীয় টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার দ্বার প্রান্তেই রয়েছে টাইগাররা, এমনটা কিন্তু বলাই যাচ্ছে। এবং সেখানটাতে মুশফিকুর রহিম এই ইনিংসে অন্তত বড় ভূমিকা পালন করছেন। 90 রানে অপরাজিত রয়েছেন এখন পর্যন্ত, টি ব্রেক পর্যন্ত, এবং সেই ইনিংসটা সেঞ্চুরিতে রূপ নেবে কিংবা আরও বড় ইনিংস হবে এমনটাই আমরা প্রত্যাশা করব। মুশফিকুর রহিম মিস্টার ডিপেন্ডেবল 2 টেস্টেই কিন্তু একটি করে ইনিংসে খুবই ভালো ব্যাটিং করেছেন। যখন প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ বিপর্যয় ছিল, তিনি কিন্তু 71 রানের একটা ইনিংস তিনি খেলেছিলেন, এবং সেই ইনিংসেই নাজমুল হোসেন শান্তকে দারুণ একটা পার্টনারশিপ উপহার দিয়েছিল বাংলাদেশ দল, কিংবা মুশফিকুর রহিমও দিয়েছিলেন, এবং সেখান থেকে বাংলাদেশ বড় একটা সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয়। এবং বাংলাদেশ এই ম্যাচেও যখন দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ হয়তোবা একটা শঙ্কায় ছিল বাংলাদেশের রানটা 300 হবে কিনা, সেখানে কিন্তু মুশফিকুর রহিমই নিশ্চিত করেছেন যে এই ইনিংসে বাংলাদেশ বড় রান করতে সক্ষম হচ্ছে, বাংলাদেশ পাকিস্তানকে বড় একটা টার্গেট দিতে সক্ষম হচ্ছে, এবং সেখানটাতে বাংলাদেশ হয়তোবা এই ম্যাচটাও জিতে নিতে চলেছে। বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল আরও একবার বাংলাদেশের ডিপেন্ডেবল হিসেবেই আবির্ভূত হলেন। বাংলাদেশের সিরিজ জয়ে কিংবা হোয়াইট ওয়াশ করাতে পাকিস্তানকে সেখানটাতে বড় ভূমিকাই তিনি পালন করলেন। আশিক সারোয়ার, নিউজ 24।